আসসালামু আলাইকুম। এসএসসি 26 বছর যারা আছো যে হোলি ক্রস ভর্তি পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছিল, তোমাদের সার্কুলার দিয়ে দিছে। তোমরা আজকের আমরা সার্কুলার দেখবো যে তোমাদের ভর্তি যোগ্যতা কি এবং কিভাবে অ্যাপ্লাই করবা, তোমাদের সিট সংখ্যা কতটুকু আছে এবং এ টু জেড সব কিছু তুমি আজকের এই একটা ভিডিওসের মাধ্যমে জানতে পারবা। তো মনোযোগ দিয়ে পুরো ভিডিওসটা দেখবা এবং তোমার যে কোশ্চেনগুলো আছে তুমি আশা করি সবগুলো অ্যান্সার পেয়ে যাবা। আর যদি কারো কোনো কোশ্চেন মিস করে যায় তুমি জাস্ট ভিডিওটা শেষে কমেন্ট করে দিও, আমি তোমাকে অ্যান্সার দিয়ে দেবো। আচ্ছা দেখো, তো হোলি ক্রস কলেজ এটা আমাদের মেয়েদের কলেজ। এখানে শুধু আপুর যারা আছো তোমরা পড়তে পারবা, আর যারা ছেলে যারা আছো তোমাদের জন্য কি নটরডেম বেস্ট চয়েস হতে পারে। একদম হোলি ক্রসের মতোই কাইন্ড অফ একদম সেমি ধরতে পারো। তো ওইখানে ছেলেরা পড়তে পারবা, আর ওইটা নিয়ে আমাদের একটা ভিডিওস দেওয়া আছে চ্যানেলের ডিটেলসে, সব কিছুই বলা আছে ওখানে, তোমরা দেখে নিবা। আচ্ছা ঠিক আছে, দেখো তো আমরা যদি এখানে দেখি, এটা কাদের জন্য বললাম, তো এসএসসি 26-এর জন্য। এখন দেখো এখানে ভর্তির আবেদন যোগ্যতা ফার্স্ট অফ অল, তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও তাহলে তোমার জিপিএ 5 থাকতে হবে। আর অবশ্যই হায়ার ম্যাথ অ্যান্ড বায়োলজি, এই দুটা ম্যান্ডেটরি থাকতেই হবে। এরপর আসো মানবিকের জন্য তোমার 3 থেকে 5, মানে ধরো 3 পয়েন্টের উপরে পাইলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এটা কথা আর কি, এইটুক। অ্যান্ড বাণিজ্য বিভাগ যারা আছো ব্যবসায়িক শাখা থেকে, তোমাদের জিপিএ 4, মানে এ পাইলেই তুমি এর উপরে অ্যাপ্লাই করতে পারবা। দেন এটাই ক্রাইটেরিয়া আর কি, প্রাথমিক। আর দেখো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে মনে করো কেউ বিজ্ঞান থেকে সায়েন্স থেকে কমার্সে যাবা বা হিউম্যানিটিসে যাবা, তাইলে তোমার তখন তোমার কি ক্রাইটেরিয়া থাকবে। তাহলে বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষা বিভাগে দেখো, বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগে 4 ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও মানবিক বিভাগে ভর্তির আবেদন করতে পারবে। মানে যারা সায়েন্স এবং কমার্সের আছো, তোমরা যদি 4 পেয়ে থাকো তাহলে তোমরা এর জন্য হিউম্যানিটিসের জন্য আবেদন করতে পারবা। আর বিজ্ঞান বিভাগের যারা আছে সায়েন্সের, তোমাদের যদি 4.25 বা তার উপরে জিপিএ থাকে তাহলে তোমরা কমার্সে আবেদন করতে পারবো ওই বিভাগে। এখন দেখো মেইন যে জিনিসটা, তোমাদের অ্যাপ্লাই ডেট কিন্তু 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তার মানে টাইম কিন্তু বেশি না, টাইম 3 দিন মাত্র, 3 দিনের মতো টাইম পাবা তুমি। তো এটা তোমরা দ্রুত অ্যাপ্লাই করে ফেলবা, টাইম নিবা না, ঠিক আছে। ধরো যদি বুধবার হয়, তুমি বুধ এবং বৃহস্পতিবার এই 2 দিনের মধ্যে অ্যাপ্লাই কমপ্লিট করে ফেলবা। আর অ্যাপ্লাই করার জন্য এই যে লিঙ্কটা দেওয়া আছে এইটা, অথবা কলেজের যে ওয়েবসাইটটা দেওয়া আছে এখানে গেলেই তুমি অ্যাপ্লাই করতে পারবা। এবার আসো, তোমার বিকাশের মাধ্যমে 500 টাকা তোমার সাবমিট করতে হবে, মানে 500 টাকা আবেদন ফি দিতে হবে। আর এটা অনলি বিকাশ, তোমার নগদ বা রকেট বা অন্য যে ব্যাংকিং সিস্টেমগুলো আছে মোবাইল ব্যাংকিং, এগুলো দিয়ে হবে না। এরপর আসো, তুমি যখন বিকাশ পেমেন্টটা করবা তার 5 থেকে 10 মিনিট পরে আবেদন ফর্ম এবং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করতে পারবা, ঠিক আছে। আর ডাউনলোড করে তুমি আবেদন ফর্ম যেটা করছো এবং ডাউনলোড অ্যাডমিট কার্ডের ডাউনলোড কপি, এটা অবশ্যই তুমি কী করবা, প্রিন্ট করে রেখে দিবা। ওকে, এরপরে দেখো সিলেকশন টেস্টের দিন তুমি কি জমা দিতে হবে। মানে সিলেকশন টেস্ট বলতে তুমি পরীক্ষার দিন আর কি, যেটা ওই দিন তুমি কী কী নিয়ে আসতে হবে। তোমার ডাউনলোড কৃত আবেদন ফর্ম যেটা থাকবে, এটার বাম দিকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটা ছবি লাগাতে হবে। এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি এটা নিয়ে যাবা, এবং অনলাইন রেজাল্টের একাডেমিক ট্রান্সক্রিপ্ট কপি। মানে তুমি যে অনলাইনে তোমাদের তো এখন সার্টিফিকেট এবং যে মেইন ট্রান্সক্রিপ্ট সেটা আসে নাই, তাহলে তোমরা কী করতে পারো এখন, আপাতত তোমাদের যে অনলাইনে যে ট্রান্সক্রিপ্টটা দিছে ওইটা তুমি কপি করে নিয়ে যাবা। আর এগুলো সবগুলো স্টেপলার করে ডান পাশের কোণে অ্যাপ্লিকেশন আইডি নাম, এটা তুমি তোমার ওই যে অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে, ওখান থেকে লিখে আনতে হবে এবং পরীক্ষার হলেই অবশ্যই জমা দিতে হবে। এটা কিন্তু পরীক্ষার দিন, এটা ভর্তির সময় না কিন্তু। আচ্ছা, এরপর দেখো পরীক্ষার সঙ্গে হলে কী কী আনতে পারবা। তুমি অ্যাডমিট কার্ড লাগবে মাস্ট, কলম পেন্সিল রাবার স্কেল অ্যান্ড একটা ক্লিয়ার ফাইলে আনতে হবে, কত সেগুলো। আর অ্যাজ ইউজুয়াল কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন স্মার্ট ঘড়ি ক্যালকুলেটর এগুলো কিছুই আনতে পারবা না, তবে অ্যানালগ ঘড়ি যারা আনতে চায় ওটা আনতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বললো, আমাদের যে ভুল কোনো তথ্য দিলে তোমাদের এটা তখন কি করা হবে, মানে বাতিল করা হবে আর কি। আর সব কিছু তথ্য তুমি তো অবশ্যই তোমার কি করবা, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং ট্রান্সক্রিপ্ট, এটা তো সবাই জানো, এটা অনুযায়ী তথ্য ফিল আপ করবা, নতুন কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আর এরপরে দেখো একটা ইন্টারেস্টিং যেটা, আবেদন ফর্মে আবেদনকারী সদ্য তোলা ছবি আপলোড দিতে হবে, ঠিক আছে। আর এটা তোমার কি করতে হবে, মুখাবব দৃশ্যমান হতে হবে, মানে তুমি হিজাব পরে বা মুখ ডেকে দিতে পারবে না, তোমার এটাকে মুখমণ্ডলটা খোলা রাখতে হবে, ওইভাবে ছবিটা তুলতে হবে। আর হোলি ক্রসে কিন্তু এটার একটা মানে প্রবলেম বা সামথিং এরকম একটা জিনিস আসছে যে মেয়েদের ওখানে হিজাবটা অ্যালাউ করা হয় না ক্লাসরুমে, মানে এরকম টাইপের আর কি, বোরকা এগুলো অ্যালাউ করা হয় না যতটুকু শুনলাম, বাট নট শিওর। দেখো এরপর আসো, এগুলো আমাদের লাগবে না। এরপরে দেখো যে সিলেকশন টেস্ট, যেটা সিলেকশন টেস্ট মানে তোমার এটা পরীক্ষাটা, তো এটা তোমার এসএসসির যে
2026-এর যে শর্ট সিলেবাস ছিল তুমি হচ্ছে এইটার মাধ্যমেই পরীক্ষা দিবা, তোমাদের ফুল সিলেবাসের অধ্যায়গুলো লাগবে না এখানে। এরপরে দেখো সিলেকশন টেস্টের যে বিষয়গুলো আছে সায়েন্স থেকে, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি অ্যান্ড হচ্ছে জিকে। আমাদের নটোডেমে হচ্ছে এই প্রথম 6টা সাবজেক্ট থেকে পরীক্ষা হয়েছে সায়েন্সে, আর এখানে হচ্ছে জিকেটা অ্যাড করা হয়েছে। আচ্ছা যাই হোক, দেখো তো এখানে পরীক্ষাগুলোতে প্রশ্নগুলো তোমার এমসিকিউই আসে, এখানে বলে দেয় না যে কয়টা আসবে। ঠিক আছে, ধরো এখানে হতে পারে 100টা প্রশ্ন দিল, টাইম দিলে 1 ঘন্টা 15 মিনিট, বা 60টা প্রশ্ন দিলে 1 ঘন্টা টাইম দিল, এবং এগুলো এমসিকিউ টাইপ হতে পারে, বা আবার এক কথায় উত্তরে দিতে পারে, বলা যায় না, এটা হচ্ছে ওনারা ভ্যারি করে, নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়। আর তুমি ধরে রাখবা যে ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ এখান থেকে তুমি সবচেয়ে বেশি প্রশ্ন পাবা, এরপরে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, আর জিকে, ইংরেজি আর হচ্ছে বাংলা এখান থেকে তুলনামূলক কম প্রশ্ন এসে থাকে। যারা হচ্ছে মানবিকের আছে দেখো এখানে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান, তোমাদের এই সবগুলো সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। আর যারা বিজনেস স্টাডিজের আছো তোমাদের হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ অ্যান্ড হচ্ছে জিকে যেটা ওইটা থেকে পরীক্ষা হবে। আচ্ছা এবার আসো সিলেকশন টেস্টের ডেট যেটা, মানবিক ও ব্যবসা শিক্ষার জন্য তোমাদের হচ্ছে 10 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার পরীক্ষাটা হবে। আর টাইমটা হচ্ছে তুমি তোমার অ্যাডমিট কার্ডের মধ্যেই দেওয়া থাকবে টাইম, এবং তোমার যে ভেন্যু যেটা আছে তুমি কোথায় পরীক্ষা দেবে, কোন রুম, সব কিছু ওখানে গেলে তুমি দেখতে পারবা। আর বিজ্ঞান বিভাগের যারা আছে সায়েন্সের তোমাদের হচ্ছে 11 সেপ্টেম্বর শুক্রবার পরীক্ষা হবে। এবং দেখো সিলেকশন টেস্টের যে শিফট ও সময়, এটা 8 সেপ্টেম্বর মঙ্গলবার, তুমি হচ্ছে ওয়েবসাইটে ঢুকলেই তুমি সব কিছু পেয়ে যাবা, অথবা ফেসবুক পেজে গেলেই পাবা। এখানে ভবনের নাম, রুম নম্বর সহ A to Z সব কিছুই তোমার মোটামুটি দেওয়া হবে 9 সেপ্টেম্বরের মধ্যে। তার মানে তুমি পরীক্ষার আগেই এটা দেখে যেতে পারবা। এবার আসো সিলেকশন টেস্টের যে রেজাল্টটা, এটা হবে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল 15 সেপ্টেম্বর 2026, মানে 15 সেপ্টেম্বরে তোমাদের হচ্ছে দেওয়া হবে। এটা ধরো দুপুরে 1টার কথা বলছে, এরপরে পেয়ে যাবেন। আচ্ছা এবার আসো ভর্তির তারিখ, 15 সেপ্টেম্বর যখন রেজাল্টটা দিয়ে দিবে দেখো মঙ্গলবার বিকেল 5টার পর থেকে 17 সেপ্টেম্বর দেখো 17 সেপ্টেম্বর পর্যন্ত তোমার হচ্ছে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। অ্যান্ড 17 সেপ্টেম্বর দুপুর 12টার পরে যারা হচ্ছে টাকা না দিতে পারো, মানে এই টাইম পর্যন্ত, তাহলে তোমরা যদি ধরো ভর্তির জন্য যোগ্য হও তাও তোমাদেরকে ভর্তির সুযোগটা ক্যান্সেল করে দেওয়া হবে। তার মানে অবশ্যই তুমি এই যে টাকাটা আগে থেকেই ম্যানেজ করে রাখবে। আর হোলি ক্রস হচ্ছে আমি যতটুকু জানি যে তোমার আবেদন ফিটা, প্রথম যে ভর্তির যে ফিটা এটা হচ্ছে তোমার 25,000 টাকার মতো, তো এইটা হচ্ছে আগে থেকে ম্যানেজ করে রাখবা। এরপর আসো আসন সংখ্যা যেটা, এটা সায়েন্সের জন্য হচ্ছে 780, বিজনেস স্টাডিজের জন্য 280, অ্যান্ড হচ্ছে মানবিকের জন্য 270। ওকে, এরপরে দেখো তো আমাদের হচ্ছে এখানে জাস্ট কিছু বলা হলো যে এখানে দেখো ইন্টারেস্টিং একটা জিনিস কি, নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা, মানে কলেজ তোমাকে যেই ইউনিফর্ম দেবে তুমি হচ্ছে ওইটাই পড়তে হবে, এগুলো বাধ্যতামূলক। আর যারা ম্যারিড আছে তোমাদের হচ্ছে অ্যাপ্লাই করার দরকার নাই। সেশন চলাকালীন সময় যদি কারো বিয়ে হলে তাদেরকে কি টিসি দেওয়া হবে। আর কলেজে মোবাইল ফোন আনা ব্যবহার সম্পূর্ণ, এটা মেন কথা না। আর এই সকল বিষয়ে যদি আপত্তি থাকে তাহলে তার আবেদন করার প্রয়োজন নাই। মেন কথা হচ্ছে এখানে যারা ম্যারিড আছে তোমাদের অ্যাপ্লাই করতে পারবা না আর কি বেসিক্যালি। এবার আসো দেখো তো সায়েন্সের যারা, এই যে দেখো এখানে সব কিছু দেওয়া আছে সায়েন্সের। এখানে হচ্ছে আমাদের যেটা দেখো আবশ্যিক কোনগুলা, পাঠদানকৃত বিষয়সমূহ দেখো বিজ্ঞানে তোমাদের হচ্ছে এই যে কী কী থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড হচ্ছে হায়ার ম্যাথ থাকবে। আর তুমি হচ্ছে মানে এটা হচ্ছে তোমার এইচএসসিতে যখন হচ্ছে মানে তারা যে সাবজেক্টগুলো তোমাকে পড়াবে সেই নিয়ে আর কি এখানে বলা হলো। অবশ্যই কী কী থাকবে, বাংলা ইংরেজিতে ম্যান্ডেটরি থাকবে, আইসিটি থাকবে, ক্রিয়া ও শরীরচর্চা একটা সাবজেক্ট থাকবে এখানে। আর এগুলোতে অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই যে এই 4টার মধ্যে 4টাই থাকবে, এর মধ্যে তোমার হচ্ছে যে কোনো একটা উচিত তুমি ইচ্ছা করে বায়োলজি অথবা হায়ার ম্যাথ নিতে পারবে। আর মানবিকের যারা আছো বাংলা ইংরেজি আইসিটি শারীরিক চর্চা এটা সব গ্রুপের জন্য আবশ্যক। অ্যান্ড তোমার ইতিহাস, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, ভূগোল, এগুলো তোমার হচ্ছে কি নির্বাচনিক বিষয় হচ্ছে 3টা, তুমি এখান থেকে যে কোনো 3টা চুজ করবা। আর এখান থেকে হচ্ছে একটা চুজ করবা, যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান, এখান থেকে যে কোনো একটা নিবা। এবার আসো আর হচ্ছে কমার্সের জন্য নির্বাচনিক বিষয় এখানে 3টে আছে, আর তুমি হচ্ছে চতুর্থ যে বিষয়টা এখানে হচ্ছে অর্থনীতি অথবা হচ্ছে তুমি পরিসংখ্যান যেটা এটা নিতে পারবা। অ্যান্ড দেখো এখানে লাস্ট যেটা আছে আমাদের এখানে তোমাদের হচ্ছে মেইন যে টাকাটা, এখানে মাসিক বেতন হচ্ছে জুলাই আগস্ট 2026 যেটা। ওকে, তার মানে এগুলো সহ দিতে হবে টাকাটা তোমার, কিন্তু জুলাই এবং যে আগস্ট, এখন কিন্তু জুলাই চলে গেছে, আগস্ট ওই টাকাটা তোমাদেরকে ইনক্লুড করা, এগুলো দিতে হবে।
আর এখানে দেখো টোটাল যে টাকাটা সেটা হচ্ছে কত, 24,870। এই টাকাটা কিন্তু তোমার জমা দিতে হবে পাঁচটা প্রথম দিকে, ঠিক আছে, ভর্তির সময় এটা দিতে হবে। এরপরে দেখো নিম্নলিখিত টাকা অক্টোবর মাসে পরিশোধ করতে হবে, এটা হচ্ছে পরবর্তীতে গবেষণাগার ফি, তারপর হচ্ছে তোমার বিষয় প্রতি আর কি, গবেষণাগার ধরো তোমার হচ্ছে এখানে যদি তোমার 3-4টা বিষয় থাকে তার মানে প্রত্যেকটা বিষয়ের জন্য 400 করে। গবেষণাগার ফি আইসিটির জন্য হচ্ছে 1400, অ্যান্ড শিক্ষা সফর, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ এগুলোদের জন্য হচ্ছে কত 1,000 টাকা দিতে হবে। তো এই হচ্ছে আমাদের টোটাল হোলি ক্রস সম্পর্কিত A to Z। আশা করি তোমরা সব কিছুই বুঝছো। অ্যান্ড এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তুমি হচ্ছে ভাইকে ইনবক্সে বা হচ্ছে কমেন্টস বক্সে জানাতে পারো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের এইচএসসির যে সাবজেক্টগুলো আছে, বেসিক্যালি ইংলিশ অ্যান্ড হচ্ছে আদার যে সাবজেক্টগুলো আছে, আমরা হচ্ছে সবগুলার ক্লাস পাবো এখান থেকে। টোটাল ভাই হচ্ছে ইংরেজি বেসিক্যালি পড়াই, তোমাদের হচ্ছে ইংরেজির টোটাল সব কিছু কাভার করে দেবো একদম শুরু থেকেই। তোমরা হচ্ছে এইচএসসির জন্য পড়তে পারবা, এবং হচ্ছে আমি অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের A to Z সব কিছু পড়াই, বা নিজের ডিপার্টমেন্টও কিন্তু ইংলিশ। তো আশা করি তোমাদেরকে ভালো একটা মানে পড়াইতে পারবো আর কি আমি। আর এখানে হচ্ছে আমাদের চ্যানেল থেকে তোমরা তোমাদের যত কিছু আছে ইনফরমেশন এডুকেশন রিলেটেড সব কিছুই তুমি পেয়ে যাবা। ওকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমার ফ্রেন্ড যারা আছে ওদেরকেও চ্যানেল লিঙ্কটা দিয়ে বলবা সাবস্ক্রাইব করার জন্য।